শুনেছি পাবলিক ট্রান্সপোর্টে আলাপ হওয়া স্ট্রেঞ্জারদের নাকি আর ফিরে পাওয়া যায় না, কিন্তু সেই মিথকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের বোরিং ব্যাংকার আজ আবার বেরিয়ে পড়েছে নতুন আর এক গল্পের খোঁজে। হাই, আমি টিনা, আবার চলে এলাম তোমাদের সাথে বোরিং ব্যাংকারের গল্প বলতে। মনে আছে দেবলীনাদি তোমাদের হাজারো স্মৃতিতে মোড়ানো জেমস লংয়ের কথা বলেছিল? বোরিং ব্যাংকার আজ আবার পূর্ণ স্মৃতি ঝালাই করতে চলে গিয়েছিল জেমস লংয়ের অন্যতম একটি ক্যাফে, সেলেস্টিয়াল ক্যাফেতে। তবে এবারে সহযাত্রীটি ছিল নতুন। প্রথমেই বললাম না, মিথ ভেঙে ফেলেছে। এই সেই স্ট্রেঞ্জার যার সাথে বোরিং ব্যাংকারের কোনো এক পাবলিক ট্রান্সপোর্টে দেখা হয়েছিল। জীবনের বিভিন্ন ফেজে এদের কথা হয়েছে, আবার বন্ধও হয়ে গেছে, কিন্তু দেখা জীবনে প্রথমবার, প্রায় আলাপের 1 দশক পর। গল্পের মতো শোনাচ্ছে, তাই না? গল্পই বটে। তা এতদিন পর দেখা, পেট পুজো তো করতেই হবে। অর্ডার দিয়ে দিয়েছিল চিকেন চিজ সস পাস্তা, হানি মাস্টার্ড ফিশ অ্যান্ড সাথে নিয়ে নিয়েছিল প্রন কাটলেট আর ওরিও শেক। ওরা পেট পুজো সারুক, আমরা তো তখন ক্যাফেটা একটু ঘুরে দেখি। এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর গল্প করার মতো একটা বন্ধু, আর কি চাই একটা পারফেক্ট সন্ধে কাটাতে। জানো তো, রাইটার উইলিয়াম বাটলার ইয়েটস বলে গেছেন, এখানে কেউ অপরিচিত নয়, যারা অপরিচিত মনে হয় তারা শুধু সেই বন্ধু যাদের সঙ্গে এখনো পরিচয় হয়নি। আজকের মতো এইটুকুই। আরও যদি এমন গল্প শুনতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদেরও যদি এমন কোনো স্ট্রেঞ্জারের গল্প থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।